গাইজ আমি ওপর তোমরা দেখছো আমার চ্যানেল লাইফস্টাইল অবশ্য আজকে টাইটেল টেলার আর থাম্বনেল একদম দেখে বুঝতে পেরেছো কোন টপিকে ভিডিওতে চলেছে। তো চলো আজকে বেশি দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইজ এখন আমরা দাঁড়িয়ে আছি রণগ্রাম ব্রিজের উপরে, ঠিক আছে। সো আমরা এখন এখান থেকে টোটো ধরবো, দেন আমরা গোকর্ণের দিকে রওনা দেবো। A few minutes later. ফাইনালি আমাদের টোটো চলে এসছে আর আমরা এখন টোটোতে উঠে বললাম, ঠিক আছে লেটস গো। চ্যানেলের নাম কি? লাইফস্টাইল অপু। সো গাইস ফাইনালি আমরা পৌঁছে গেছি গোকর্ণতে। তো এখন আমরা ভাড়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেন আমরা এই তো দেখতে পাচ্ছ কান্দি আই লাভ গোকর্ণ। দেন আমরা ভেতরে যাব আর সব তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে টিকিট কাউন্টার। সো ফাইনালি আমরা গোকর্ণ পার্কের মধ্যে এন্ট্রি করে গেলাম। তো এরপর তোমাদেরকে গোকর্ণ পার্কটা পুরো ঘুরে দেখাবো, সুন্দর সুন্দর পশু পাখি এবং সুন্দর পরিবেশ। সো গাইস ফাইনালি আমরা গোকর্ণ পার্কের মধ্যে ঢুকে পড়েছি, ঠিক আছে। আর কি সুন্দর নাজারা দেখো, নাজারা কিতনা সুন্দর নাজারা, ঠিক আছে। তো চলো পুরো পার্কটা ঘুরে তোমাদেরকে দেখাবো আর তোমরা দেখতে থাকো। আর তোমরা প্রেম করতে চাইলে তোমরা চলে আসতে পারো, ঠিক আছে। এইদিকে বহরমপুর থেকে আসতে পারো, এদিকে কান্দি থেকে আসতে শুধু একটাই কথা, গোকর্ণ পার্ক। সো গাইস পার্ক এখন মোটামুটি ভাবে ফাঁকাই বলতে পারো, এখন একদম পুরো ফাঁকা। মানে পার্কে রাস্তাতে হাঁটা যায় না, এতটাই ভিড় থাকে। কিন্তু আজকে জানি না কেন এতটা ফাঁকা, ঠিক আছে। সব চারিদিকে ফাঁকা, দেখতে পাচ্ছ কিরকম ফাঁকা ফাঁকা, সব ফাঁকা ফাঁকা, সব ফাঁকা ফাঁকা। গাইজ দেখতে পাচ্ছ এই যে প্রেম করবে যারা, প্রেম করার রাস্তা এইদিকে ঢুকে পড়বে। এই যে খুব সুন্দর একটা প্রেম করার জায়গা, এরকম জায়গা তোমরা আনলিমিটেড পেয়ে যাবে, ঠিক আছে। তার সামনে এইদিকে পেয়ে যাবে খুব সুন্দর ভিউ, ঠিক আছে। আর এইদিকেও ঝোড় জঙ্গল সব চারিদিকে, এখানে বসে একদম আরামসে প্রেম করতে পারবে। সো গাইজ এখানে আমাদের কিছু বন্ধুদের সাথে দেখা গেল, খুব সুন্দর ছবি তুলছে তারা, তো আমিও তুলে নিলাম ছবি, ঠিক আছে। তোমরা একটু হাই করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো খুব ভালো লাগলো, চলো আমরা লাইক করবে, লাইক তোমরা ফটো শুট করো আর আমি ভিডিও করতে থাকি, ঠিক আছে। সো গাইস চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে দাও, 10K হতে আর বেশি দেরি নেই। এই দাদারাও আমাকে সাবস্ক্রাইব করে দিল, তোমরাও তাড়াতাড়ি ঝটপট একটু সাবস্ক্রাইব করে দাও। গাইস সামনে দেখতে পাচ্ছ প্রচুর ঘোড়া ফোড়া আছে, এদিকে প্রচুর গাইজ লোক আছে, ঠিক আছে। এই মালটা কি মাল, এর নাম কি ভাই, কি নাম তোর ভাইসা? দিস ইজ ফর ঘোড়া, ঘোড়ার অবস্থা বেহাল, খাওয়া দাওয়া নেই, বুঝতে পারছো কি জায়গার মধ্যে আছে, বুঝতে পারছো। রাহান রাহান এদিকে দেখো, বলছি এনে সেন্টটা কিরকম? দারুণ সেন, যে ফগ সেন একদম। যে অবশ্যই বুঝতে। তো গাইস ডিএসএলআর নিয়ে ঝুল্লু খাচ্ছে। হ্যাঁ দাও এক পা ঘুরিয়ে, তারপর দেখা গেছে কি হচ্ছে। হ্যাঁ ক্যামেরাটা উড়িয়ে দিও না, দেখো আবার। ছোটা ভীম, কালিয়া, জগ্গু, চুটকি আর ঢোলু ভোলু আর আর জানি না, ডোরেমন। ভীমের শক্তি দেখিছো কত? হ্যাঁ বলো। ঘরে বাস কিনে ভীমের কই? দুই কিনতা। আরে বাপ রে, বাস লাগিয়ে দিয়েছে গার্লফ্রেন্ডের চাপে পাশে ছুটকি, আবার এদিকে হিন্দুমতি আছে তো, দিয়ে চাপে পড়ে ঘাড়ে বাঁশ দিয়েছে। তোমার কমেন্টে বললে কি কারণে বাঁশ দেওয়া হয়েছে? তাও তো পেছনে বাঁশ দেয়নি। সো গাইজ ব্যাপারটা কি হয়েছে, ব্যাপারটা হয়েছে গোকর্ণ পার্ক অনেকদিন পরে মানে এলাম আর কি, ঠিক আছে। তো এখানে অনেকজনই চ্যানেল সাবস্ক্রাইব করে দিল, তো অনেকজনের চেনাশোনা আছে, তারা আর কি এই সব জায়গায় যারা আছে তারা ভাই মুখ লুকাচ্ছে আমাকে দেখে,
বলছে দাদা ভিডিওটা তুমি কাট করে দিও, ঠিক আছে। এই যে সমস্যার মধ্যে একটা ভিডিও, এত যদি ভিডিও কাট করতে থাকি, প্রায় 10-15 জনাকে সব দেখলাম চেনাশোনা, সব প্রেম করছে, বুঝতে পারছো। তো এত যদি ভিডিও কাট করতে থাকি তাহলে ভাই ভিডিওর ক্লিপ আমি কি দেবো। তো চলো এদিকে একবার ঘুরে আসি। সো গাইজ আজকে কোনো স্ক্রিপ্টেড ভিডিও হচ্ছে না, একদম র্যান্ডম পার্কের মধ্যে চলে এসেছি আর দুমদাম ভিডিও করছি, ঠিক আছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর অনেকদিন পর ব্লগ করছি তো একটু কথাগুলো একটু ততলি যাচ্ছে, একটু তোমরা একটু ম্যানেজ করে নিও, ঠিক আছে, বুঝতে পারছো। আর ভয়েসটা একটু কীরকম লাগছে তার কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগেছে, ঠিক আছে। তো চলো এখন অনেক কিছু দেখানোর বাকি আছে, তো চলো। পার্কের মধ্যে পোল্ট্রি মুরগি, ঠিক আছে, পোল্ট্রি মুরগি, পোল্ট্রি নর্মাল পোল্ট্রি মুরগি, অনেক রকম পোল্ট্রি মুরগি আছে। এটা রাহানের রিশতেদার নাকি? কিসকা রিশতেদার হে? ভয় নাই, ডন ডন। তবে একটা জিনিস, মানুষকে এন্টারটেনমেন্ট দিতে গিয়ে বেচারারা বন্দি খাঁচায় এখন বসে আছে, বুঝতে পারছো, প্রচুর ইমোশনাল হয়ে আছে এখন, বুঝতে পারছো, মানুষের জন্য সব। গাইজ দিস ইজ দেশি মুরগি। দেখতে পাচ্ছ যে ঘর ঘর খোপ খোপ করা আছে, এগুলোর মধ্যে সব পাখি ভরা আছে, অনেক পশু পাখি সব ভরা রয়েছে। পাঞ্ছি বানো উড়কে বাগান মস্ত বাগান মে। কিরে পাকাক পাকাক করছিস কেন? কি ব্যাপার, ফোকাস আবার পাকাক পাকাক করে। कौन है ये लोग? দেশি মুরগি গাইজ। আন্ডা কই, আন্ডা তোর? আন্ডা পারিস নি গাইজ। রং বেরঙের মাছ দেখতে পাচ্ছ কত, ঠিক আছে। শুধু এখানে মাছ ওই যে ওই পর্যন্ত। এগুলো কি মাছ? সেরা মাছ ভাই। এগুলো কি সমুদ্রের মাছ নাকি? এগুলো তো আমেরিকানের, টাইগার আমেরিকানের বাচ্চা। এখানে একটা বিড়ালের বাচ্চা ভরা আছে। ওইখানে একটা বান্দর ছিল তো, এই একটা বান্দর নাকি? বাহ বাহ বাহ। নাম কি তোর? নাম কি? নাম কি? কি নাম তোর? নাম কি? বাহ 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 বাহ, বিশাল ব্যাপার তো তোর। তোমাদেরকে একটা খাতারনাক জিনিস দেখাচ্ছি। এই যে মানুষের মানে সে বলে না রং বদলায়, গিরগিটি, বিশেষ ফর গিরগিটি। এই একটা নিচে আছে গিরগিটি। এত নেট দিয়েছে কিছু দেখাই যায় না, এত পশু পাখি আছে কোনো পার্কে, সত্যি তাই। কিন্তু এত নেট দিলে লোকজন দেখবে কি করে? মিঠু। সো গাইজ আমরা এসেছিলাম সেই বিকেল বেলায়, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে। আর কিছুক্ষণ থাকবো, দেন তারপর বাড়ি চলে যাব। আর তোমাদের যদি কিছু জানার থাকে কোনো পার্ক সম্বন্ধে, ঠিক আছে, তোমরা কমেন্ট করতে পারো, বা এই ডিটেলসে যদি কোনো ভিডিও চাও তাও তোমরা কমেন্ট করতে পারো, ঠিক আছে, নো প্রবলেম।